প্রথমে এই কথা মনে রেখো যে ভালো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাই যাদের স্বভাব, তারা শেষকালে এসে ঠাট্টা বিদ্রূপই করবে। তারা নিজেদের কামনা বাসনা অনুসারেই চলবে আর বলবে, তার আসবার যে প্রতিজ্ঞা ছিল তার কি হলো? জগৎ সৃষ্টির সময় থেকে যেমন চলছিল ঠিক তেমনই আমাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর থেকে সব কিছুই তো একইভাবে চলছে। এই লোকেরা ইচ্ছে করেই ভুলে যায় যে অনেক দিন আগে ঈশ্বরের বাক্যের দ্বারা মহাকাশ সৃষ্ট হয়েছিল এবং জল দিয়ে ও জলের মধ্য থেকে পৃথিবীরও সৃষ্টি হয়েছিল। তখনকার সেই জগৎ বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছিল, আর ঈশ্বরের সেই একই বাক্যের দ্বারা এখনকার মহাকাশ ও পৃথিবী আগুনে পুড়িয়ে দেবার জন্য রাখা হয়েছে। ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকেদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত রক্ষা করা হচ্ছে। কিন্তু প্রিয় ভাইরা, এ কথাটা ভুলে যেও না যে প্রভুর কাছে একদিন 1000 বছরের সমান এবং 1000 বছর এক দিনের সমান। কোনো কোনো লোক মনে করে প্রভু তার প্রতিজ্ঞা পূর্ণ করতে দেরি করছেন, কিন্তু তা নয়। আসলে তিনি তোমাদের প্রতি ধৈর্য ধরছেন, কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সবাই যেন পাপ থেকে মন ফেরায়, এটাই তিনি চান। কিন্তু প্রভুর দিন চোরের মতো করে আসবে। সেই দিন মহাকাশ হু হু করে শব্দ করে শেষ হয়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা সবই পুড়ে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তা সবই পুড়ে যাবে। সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে, তখন তোমাদের কী রকম লোক হওয়া উচিত? আগ্রহের সঙ্গে ঈশ্বরের দিনের অপেক্ষায় থেকে তোমাদের পবিত্র ও ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটানো উচিত। সেদিন মহাকাশ পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা আগুনে গলে যাবে। কিন্তু আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে নতুন আকাশ ও নতুন পৃথিবীর জন্য অপেক্ষা